যে আসলে যে বর্তমান সরকার যে আমরা গেছে যে রাস্তাঘাট থেকে আরম্ভ করে যে বিজেপি সিপিএম আমরা তাদের সরকারকে আমরা বর্তমানে দেখতে দেখতে এই পর্যন্ত আমরা দেখতে আসি। হ্যাঁ, তো ওই জায়গাতে দীর্ঘ 25 বছর সিপিআইএম সরকারের রাজনীতি আপনারা নিজেই দেখছেন। আপনারা হয়তো আমাদের থেকে বয়সে অনেক বড়, যে আমাদের যে ঢেপপাছড়ির রাস্তাটা শুনছি আমরা কংগ্রেস আমলে হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। আর 25 বছর গেছে এই রাস্তার কোনো খবর নাই। কোনো খবর আছে নাকি? না কেউ করতে পারবেন আমি সিপিএম আমি মিথ্যা কথা কইতেছি, সিপিএম না। তারপরে দিয়া বিজেপি 18 থেকে 24 পর্যন্ত প্রায় 7 বছর কোনো খবর নাই। আপনাদের এই মহল্লার মধ্যে যে জলের কষ্ট, রাস্তার কষ্ট আপনারা প্রায় সময় একই কথা, ঠিক নেই করছেন। কিন্তু কোনো সরকার এই আপনাদেরকে আছে না একটু কথা কইেন না, তারা আরও আলোচনা করবো। আমি সংক্ষেপে আমাদের কাছে যেই কথাগুলি কন আমি আজকে তুলে ধরতে পারছি যে ওইগুলি কোনো সমস্যা সমাধান করার জন্য কোনো সরকার আপনাদের পিছিয়ে লাগছে নাকি? চিন্তাধারা নিচ্ছেন আপনাদের জন্য। তো বিশেষ করে আর এমন একটা সরকার, যে সরকার তীব্রমতা পার্টি মহারাজার নেতৃত্বে যে সরকার আমাদের সামনে বলছে, এই সরকারের মধ্যে থাকিয়া আপনারা আমরা যেভাবে ভোরগোলা উঁচুগোলাভাবে কথা কইতে পারি, যেভাবে স্বাধীনভাবে চলতে পারি, বলছে কোনো সরকারের আমলে আপনারা এইভাবে চলতে পারতেন না। আমি একটা গ্যারান্টি করে দিব, কারণ আমার মতো 2-1 লিডারশিপ আমরা যেভাবে চলি আজ পর্যন্ত আমাদেরকে চোখ তুলে তোলার মতো টাকা আনবার মধ্যে কোনো ব্যক্তি দেখছে না, একমাত্র মহারাজার এই দল করার কারণে। তো এই কিসের কারণে? একমাত্র এই তীব্রমতা পার্টি করার কারণে। তো আশা করি আপনারা যদি খাস দিলে মন, আমরা যেটাকে মানে ইসলাম ধর্ম দিয়ে খাস দিল মানে সঠিক দিল মন দিয়ে যদি আসেন, কারণ একটা সময় আমি লজ্জা দেওয়ার জন্য না, আরও একবার আমরা এরকম বহুত প্রোগ্রাম করেছিলাম, দেখা যাইতেছে আমাদের সাথে চলছে, আমাদের সাথে ছিল, আমাদের সাথে খাইছে, ভোট দেওয়ার সময় হয়তো সিপিএম বা বিজেপি। হ্যাঁ, ভোট দেওয়ার সময় কি বলে আপনাদের কি লজ্জা দেওয়ার জন্য আনছেন না, বুঝার জন্য আপনারা খাস দিলাই দেব করলে বলছে যেটা করবো মন দিয়া করতে হবো, যেটা করবো কিনা মন দিয়া করতে হবো। একটা ভাষায় আছে, হাতি চলতে रहेगा কুত্তা বকতে रहेगा, হাতি চলতে रहेगा কুত্তা বকতে रहेगा। হাতি সামনের দিকে চলছে আর কুকুর ফিসে দিয়া ঘেউ ঘেউ করছে, হাতি কোনোদিন ফিসের দিকে ফিরে পাইছে না যে ফিসে দিয়া কে ঘেউ ঘেউ করে। কথা বুঝাইতে পারছি? তো এরকম ভাবে নামতে হইব, এরকম ভাবে করতে হইব যে একটা লোক যদি সামনে আমাদের হ্যাঁ যে এডিসি সামনে এরকম ভাবে আমরা যদি একটা লোক এক ভাবে কাজ করি, বুঝে আসে না দেখবেন একটা সময় আর এই এলাকার মধ্যে বিজেপি এবং সিপিএম থাকতো না। আপনারা রাজনীতি করতে পারবেন, আপনারা নিশ্চয়ই করতে পারবেন। আর আপনাদের জন্য যে আপনারা আসার আগে আমাকে কয়েক কথা কইছেন যে আমি ম্যাডামের লোক শেয়ার করছি, স্যারের লোক শেয়ার করছি, কেউ বলছে যে তোমরা যদি ওই দলে যাও তোমাদের ঘর নাকি 306টা জিউটে কইছে, এই ঘরগুলি এখন আমরা পাইতাম না, আমরা দিতাম না, এরকম ভয় দেখাইছে। জিউটেক যাদের হয়েছে স্যার তারা সামনে আছে, বলছে তোমাদের আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি তোমাদের ঘর কেউ কাটতে পারতো না, আর তোমাদের হাতেও কেউ কিছু করতে পারতো না, একমাত্র যদি মহারাজার এই নেতৃত্বে পার্টি করেন। আর আপনাদেরকে আরেকটা জিনিস বুঝা কিটা বলছে, আমরা বাঙালি, হিন্দু এবং মুসলিম বলে বাঙালি, বলছে মানে মহারাজার দল যদি ঘেটার তীব্রালেন যেটা বুঝায় আপনাদের ভুল বুঝানটা আমি বুঝাই দিতে আসি, যে যদি বুঝায় যে আপনারা বাংলাদেশ সরাইব, বাংলাদেশ কিটা সরাইব, এই দেশ থেকে ভাগাইব, এরকম কোনো কথা কোনো আমাদের নেতৃত্বের সিনিয়র লিডার থেকে আরম্ভ করে মহারাজ থেকে কোনোদিন শুনছেন যে আমাদের ত্রিপুরার লোক কোনোদিন ভাগাই দিব, এই দেশ থেকে ভাগাই দিব? এরকম শুনছেন? কেউ প্রমাণ দিতে পারবেন? আমাদের দাবি তো ন্যায্য আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে। হ্যাঁ, আমাদের দাবি কিটা কেন্দ্রীয় সরকারের কাছে। তার জন্য মহারাজ সবার জন্য চাইতে আছে, মহারাজের কোনো জাতিগত হিংসা নাই। মহারাজ কইছে মহারাজ কিটা সবাইকে সমানভাবে দেখতে, সমানভাবে কিটা সবাইকে সমানভাবে দেখে, না উপজাতি না জাতি না মুসলিম না হিন্দু না এরকম কথা কইছে। তো এই জন্য আপনারা আছে না একটাই অনুরোধ আপনাদের কাছে, আপনারা যেহেতু আমাদের বলে আইছেন সামিল হয়েছেন, আমার ব্যক্তিগত তরফ থেকে আবার ধন্যবাদ। হ্যাঁ, আপনারা আছে না খুব আছে না এরকম ভাবে কাজ করেন যে সামনের দিকে আমরা কিভাবে আছে না এই এলাকার মধ্যে যে সিপিএম এবং হ্যাঁ কংগ্রেস আর কিটা এই বিজেপিকে এইভাবে আছে না আমরা এই ইটানের মধ্যে আমরা এই পঞ্চায়েতের মধ্যে আমরা দেখতেছি না। পারবেন না আপনারা? নিশ্চয় পারবেন যদি আপনারা ঠিকভাবে করেন। কারণ কি জানেননি, কইছে একটা গাছ যদি আছে না সর্বপ্রথম লাগায় এটা থেকে ঢাল ছেড়ে আছে না পুরা গজায়, কইছে ফুল আছে না প্রথম একটা গাছে যদি টিকা থাকে এটা ফুলও দেয়, ফলও দেয়, ছাইও দেয়। একটা গাছে কি দেয় ভাই মনে নাই? ফুলও দেয়, ফলও দেয়, ছাইও দেয়, কিন্তু গাছটা কিটা হইতে হইব টিকা থাকতে হইব, অর্থাৎ বাচ্চা থাকতে হইব। আমি আর দুই একটা কথা কয়ে শেষ করে দিব। একটা গাছ যখন বাচ্চা থাকবে এটা ফুলও দিব, মানুষকে ফুল ব্যবহার করতে পারবো, ফলও দিব খাইতে পারবো, আর ছায়া দিব বিশ্রাম করতে পারবো। আর যখন গাছটা মারা যাবো, গাছটা কি যাইব মারা যাবো, ওই গাছটা কিটা করবো একটা ডাল ভাঙ্গিয়া করবো, মানুষের কাটবো, লাকড়ি বানাইবো, চুলাতে দিব, পড়াশে সেটা দাও দিয়া কাটছে, ইয়ার পর লাকড়ি বানাইছে, চুলাতে দিছে, লাস্টে আছে না তুলিয়া সারা কয়লাগুলি ডেনে ফেলা দিয়েছে। লাস্টে কিটা হয়েছে যে ডেনের উপযুক্ত আমরা যদি এই দল ছাড়া অন্য দল করি, আমরা আছে না লাস্ট পর্যন্ত মুসলিম সমাজ তো আপনারা জানেন কি অবস্থায় করে রয়েছে। আর আজকে মুসলিমের অবস্থা কি কইছে, একটা ডেনে পড়ার মতো আমরা মুসলিম জাতি হয়ে যাবো যদি এই দল না করি। আর যখন
অর্গানাইজেশন করি আমাদের দ্বারা কি যাবো ফলো ভাইবো ফুলো ভাইবো ছায়াও ভাইবো আমাদের দ্বারা একটা সুন্দর প্রতিষ্ঠিত সমাজ বলবো এডিসি বনবো এই কারণে আছে না এই ত্রিপুরার মধ্যে আছে না আমরা একমাত্র এই সরকারকে আমরা সমর্থন করি এবং করে করবো না ইনশাল্লাহ আমরা তো মুসলমান ঠিক আছে না এই নিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি ত্রিপুরা মাতা লংলিক ওয়াইটি লংলিক মহারাজ লংলিক মহারাজ লংলিক